আইনশৃঙ্খলা বাহিনী বরাবরই দাবি করে আসছেন দেশের জঙ্গি সংগঠনগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে এরপরেও একের পর এক ব্লগার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে দেশে, কখনো প্রকাশ্যে আবার কখনো ঘরে ঢুকে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, উদ্বিগ্ন হবার কিছু নেই, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমান সরকারের সময় জঙ্গি নিয়ন্ত্রণ সফল হলেও সাম্প্রতিক সময়ে তা আবার বেড়ে গেছে। দেশে জঙ্গি উত্থানের মতো ঘটনা ঘটেছে কিনা এমন প্রশ্নের ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরলা বাংলা টিম এবং আরও যে জঙ্গি সংগঠনগুলো, এইগুলো তো অনেকদিন ধরেই আমাদের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আইন শৃঙ্খলা বিনষ্ট করার জন্য কিংবা হত্যাকাণ্ড পরিচালনা করার জন্য প্রচেষ্টা নিচ্ছে, কিন্তু আমরা তাদেরকে সময় মতো চিহ্নিত করে সময় মতো কিন্তু সবগুলোকে অ্যারেস্ট করছি। কোনো ক্রমেই বেড়ে যায়নি। আমরা এগুলোকে সবগুলি নিয়ন্ত্রণে আছে। আমরা যারাই মাথাচাড়া দিয়ে উঠছে তাদের ধরে ফেলছি। শুক্রবার রাজধানীর বাইতুল মোকাররম মসজিদের গেটে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের একাংশের সভাপতিকে কুপিয়ে জখম ও গাজীপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে বলেও জানান মন্ত্রী। কালকে যে ঘটনা ঘটেছে বাইতুল মোকাররমে, তাকেও আমরা ধরে ফেলেছি এবং গাজীপুরে যে যুবলীগ নেতাকে হত্যা করা হয়েছে তাকেও আমরা ধরে ফেলছি। তো মোট কথা হলো, অপরাধ যেই করুক আমরা কিন্তু ধরে ফেলতেছি। শাহাবুদ্দিন মাহাতাব, দেশ টিভি, ঢাকা।